আমরা ইমেজ, আমরা কি কাজ করব ফটোশপে? ইমেজ নিয়ে কাজ করব। ফটোশপ মানে কি, সব ফটো রিলেটেড যত কাজ আছে সব আমরা ফটোশপে করব। ফটো কি করা যায়, কালার একটু বাড়ানো কমানো, একটু কালার কারেকশন করা, একটু সুন্দর করা, পপ আপ করা, এগুলোই তো, অথবা কালার চেঞ্জ করা। সো এই কাজগুলো আমরা কি করব, ফটোশপে করব। তো আমরা কাজগুলো দেখুন, সব হচ্ছে ফটো রিলেটেড, ফটো ছাড়া আর কোনো কাজ নাই। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, ইমেজ আমরা কিভাবে ওপেন করব এবং ক্রিয়েট নিউ ডকুমেন্টস, দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ইমেজ এবং ক্রিয়েট নিউ ডকুমেন্টস। ইমেজ কেন লাগবে? আমরা ওই ইমেজটাকে এডিট করতে যাচ্ছি, অ্যাজ সিম্পল। ক্রিয়েট নিউ ডকুমেন্টস, আমরা প্রিন্ট করতে যাচ্ছি, অথবা ওই যে ব্যানার করব। সো ব্যানার করলে আমি ফেসবুকে দিব মার্কেটিং এর জন্য, অথবা ইউটিউবে কভার করতে যাচ্ছি, তখন আমার কি একটা সাইজ চলে আসবে, তো সেই সাইজে আমি ব্যানার করব। কারণ ব্যানারের সময় তো শুধু ইমেজ থাকে না, আমার টেক্সট আর অনেক কিছু থাকতে পারে। সো যার কারণে ওপেন ইমেজ মানে কি, আমি শুধু ইমেজটা এডিট করতে যাচ্ছি, সো সিম্পল ইমেজ ওপেন করব। আর আমি যখন ব্যানার অথবা কোনো নির্দিষ্ট সাইজের কথা চিন্তা করব, তখন আমি ক্রিয়েট নিউ ডকুমেন্টস নিব, অথবা আমি প্রিন্টও করতে চাইতে পারি, আমি ওয়েবে দিতে পারি, অথবা প্রিন্ট করতে চাইতে পারি। তাহলে আমাদের এখন এই জিনিসগুলো আমরা জেনে আসি। তো জাস্ট ওপেনে যাব আমরা। সো আমরা আমাদের প্র্যাকটিস ফাইলে চলে যাই। এখানে আপনাদের দুই ভাবে দিয়ে রেখেছি আমি, একটাতে হচ্ছে ক্লাস 1, এগুলো হচ্ছে ভিডিও আর প্র্যাকটিস ফাইল, আরেকটা হচ্ছে আপনাদের পাওয়ার পয়েন্ট ফাইল, যেখানে আপনাদের স্লাইড আকারে দিয়ে দেওয়া আছে, স্লাইডের ভিতরে লিখে দেওয়া আছে, আপনারা এগুলো একটু বাসায় পড়বেন। পড়লে কি হবে, যে কিওয়ার্ড গুলো আপনারা জানতে পারবেন। কিওয়ার্ড গুলো জানলে কি হবে, বায়াররা কিন্তু এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনাকে বলবে যে এই কাজটা আমাকে করে দাও, এই কাজটা কি তুমি করে দিতে পারবা। সো কিওয়ার্ড গুলো আপনাকে জানতে হবে, নাহলে তো আপনি নিজে বুঝবেন না। সো আপনি বাংলায় আমি বলতেছি, আমি তো ম্যাক্সিমাম কথাই বাংলায় বলতেছি, সো এগুলো একটু প্রবলেম হয়ে যাবে। সো প্র্যাকটিস ফাইল, হাউ টু ইনস্টল শেষ করেছি, আমরা ওপেন ইমেজে চলে আসি। সো এখানে দেখেন একাধিক ইমেজ আছে, তাই না? সো আমি জাস্ট একটাকে সিলেক্ট করে ওপেন করতে পারি, জাস্ট ওপেন। ওকে, আমরা দেখলাম যে আমাদের ওপেন। এই যে এরিয়াটা, এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড এরিয়া, এটাতে আমরা ফিল্ডে কাজ করতে পারবো। আমাদের এই উপরে একটা ট্যাব দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন? এই যে ট্যাব, হ্যাঁ এই ট্যাব, এই যে ক্লোজ আছে, এই ক্লোজ মানে হলো যে আমার এই ইমেজটা, বর্তমান যে কারেন্ট ইমেজটা, সেটা ক্লোজ হয়ে যাবে, অথবা ফাইল থেকে আমি ক্লোজ করতে পারবো, আবার ক্লোজ অলও করতে পারবো। তাহলে একাধিক তো এখন ওপেন করি নাই। সো ক্লোজ শর্টকাটটা কি, কন্ট্রোল ডাব্লিউ, শর্টকাট মনে রাখতে হবে, শর্টকাট মুখে বুঝে নেবেন। তাহলে শর্টকাট কি, কন্ট্রোল ডাব্লিউ, ক্লোজ হয়ে গেছে। অথবা আবার দেখাচ্ছি আমি ওপেন। এখন মাল্টিপল ইমেজ ওপেন করব কিভাবে, জাস্ট মাল্টিপল একাধিক সিলেক্ট করে নিব, দেন সিম্পল ওপেন করব, ঠিক আছে? ওপেন, ক্লিয়ার? সো এখানে আমরা ট্যাব আকারে দেখতে পারবো। ট্যাব চেঞ্জ করলে আমরা কি করতে পারবো, আমাদের ইমেজগুলো, আমরা যে তিনটা ইমেজ ওপেন করলাম, ট্যাব দিয়ে দিয়ে আমি চেঞ্জ করবো, আমার ইমেজের ভিউ আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আর এই যে ক্লোজ, এই ক্লোজ, ক্লোজ, অথবা কন্ট্রোল ডাব্লিউ, অথবা ফাইল থেকে ক্লোজ, আর ক্লোজ অল, সব ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের ইমেজ। এখন আমি এখানে যে কোনো ধরনের এডিটিং করতে পারবো। আরেকটা কি ছিল আমাদের, নিউ ডকুমেন্টস, ফাইল, নিউ। ওপেন করলে দেখতে পাবো রিসেন্ট, মানে আমি রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেগুলো এখানে আছে, রিসেন্ট কাজ। সো আপনাদের যদি রিসেন্ট কাজ না করেন, কিছুই দেখতে পারবেন না, ব্ল্যাঙ্ক থাকবে। মানে রিসেন্ট যে সাইজগুলো নেবেন সেগুলো অটোমেটিক এখানে থাকবে। সেভড, মানে আপনি যদি কোনো কিছু সেভ করে রাখেন আপনি নিজের, সেটাও এখানে নাই, ঠিক আছে? সেভ বলতে এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে সেটা সেভ হয়। সো এখানে যে সেভ করি আমি, তাহলে দেখেন এখন সেভে চলে আসছে। ওকে, কোথায় আবার দেখাচ্ছি, এই যে বাটনটা ক্লিক করলে এই যে সেভ আসবে, ডকুমেন্টে একটা নেম দিয়ে আমি কি করতে পারবো, সেভ প্রিসেট, দুটো সেভ হয়ে গেছে। এখানে ডিলিট আছে, ডিলিট করতে পারবো, জাস্ট সিম্পল, এগুলো আপনারা পারবেন। তারপরে এখানে বেসিক কিছু সাইজ দিয়ে দেওয়া আছে, যে ফটো, আপনি ফটো নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই ধরনের, মানে প্রিন্ট, ফটো প্রিন্ট করি না আমরা, অ্যালবাম করে রাখি, ছোট অ্যালবাম, বড় অ্যালবাম, দেয়ালে টানানোর জন্য। সো এখানে সব সাইজগুলো দেওয়া আছে, আপনাদের জানতে হবে। তারপরে প্রিন্ট, প্রিন্টের পেপারগুলো, মানে পেপার, কোন পেপারে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন সেই পেপারগুলো সাইজ দেওয়া আছে। আর্ট ইলাস্ট্রেশন, আর্ট করবেন, ডিজাইন করবেন, সেটার জন্য। ওয়েবের জন্য দেখেন ওয়েব দেওয়া আছে, ওয়েবের সাইজ দেওয়া আছে। মোবাইলের জন্য দেখেন মোবাইল, আইফোন দেওয়া আছে, স্যামসাং দেওয়া আছে, আইপ্যাড দেওয়া আছে, দেখেছেন? সো এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কি দেওয়া আছে, মানে মোবাইলের সাইজ। আপনি যদি অ্যাপ করতে চান তাহলে যে কোনো একটা মোবাইলের সাইজ নিয়ে করবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও যদি এডিটিং করতে চান তাহলে আপনাকে এই পেপার সাইজগুলো নিতে হবে। এগুলো কি প্রিসেট করা, অলরেডি সেভ করা, কিন্তু আপনি নিজের ইচ্ছে মতন কাস্টমাইজ করতে যাচ্ছিলেন, তাহলে কোথায় আসবেন, এই যে রাইট সাইডে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন? প্রিসাইজ ডিটেলস আনটাইটেল দেওয়া আছে, সেখানে আমরা একটা নেম দিব। লাইক আমি একটা ইমেজ অ্যালবাম করবো, যে আমরা যে ওয়েডিং, বিয়ে, সেই প্রোগ্রামে অ্যালবাম করে রাখি না, ছোট্ট একটা অ্যালবাম, ওইটাকে বলা হচ্ছে 4R, কি বলে, 4R। তো আমি এখানে 4R লিখবো, 4
আর, ঠিক আছে 4R লিখলাম, এটা আমার কি নেম, সো নেমটা দিয়ে দিলাম। তারপরে চলে আসি উইথ এবং হাইট। উইথ হাইট নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে, ওকে প্রবলেম নাই। এখন আমি বললাম অ্যাজ এ বায়ার হিসাবে যে আমার একটা ইমেজ আমি কি করব, প্রিন্ট করব 4R এ, মানে অ্যালবাম করে রাখতে যাচ্ছি, তার মানে কি 4R। সো সে বললো যে আমি একটা 4R পেজে আমার ইমেজটাকে প্রিন্ট করতে যাচ্ছি, এটার উইথ এবং হাইট হবে 6x4। আমি 4R একটা পেজে আমার ইমেজটা প্রিন্ট করতে যাচ্ছি, যেটার সাইজ কি 6x4। এখন 6 হাইট আর উইথ, 4 হাইট আর উইথ, সে কিন্তু সেটা বলে দেয় নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন? ইয়েস, উইথ সবসময় আগে হবে, ঠিক আছে, উইথ কি হবে, সবসময় আগে হবে। মানে 6 বলছে মানে এটাই উইথ, আর যদি সে বলে দেয় তাহলে তো হইলই, আর না বলে দিলে ধরে নেবেন 6 উইথ। কিভাবে, 6 ফার্স্টে আছে, সো উইথ। তাহলে এখানে আমরা কত বললো, 6x4, সে বললো 6x4। এখন কত কি বলেছে, 6x4 ইঞ্চি। ইঞ্চি না, আমার আছে কি পিক্সেল, হবে হবে না। তাহলে এটাকে বলা হচ্ছে ইউনিটস। আমরা চেঞ্জ করে নিব, এখানে অনেকগুলো ইউনিটস আছে, সবই একই, একটা থেকে আরেকটা যেটাই নেন মেজারমেন্ট সেম, কিন্তু আপনাকে একটু ফর্মুলা ইউজ করতে হবে। আপনি যখন ওয়েবে কোনো কাজ করবেন, মানে ফেসবুকে ব্যানার ট্যানার এগুলো যখন দিবেন, সেটা পিক্সেলে করবেন, মনে থাকবে। ওয়েবে যখন কোনো কিছু আপলোড দিবেন ওয়েবের জন্য, সেটা কিসে করবেন, পিক্সেলে, নট ইঞ্চি, নট কিছুই না। ইঞ্চি, ইঞ্চি করবেন হচ্ছে বড় ডিজাইন গুলোর ক্ষেত্রে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম বলবে এত ফিট বা এত ফিট। ইঞ্চি বলতে দেখছেন কারে, পিক্সেল বলতে দেখছেন, সেন্টিমিটার বলতে দেখছেন, দেখেন নাই। বলবে কি 10 বাই 12 ফিট, 15 বাই 18 ফিট। এখন ফিট মানে কি, এখন তো ফিট নাই, আছে, তখন কনভার্ট করা ইজি না। তাহলে আমরা এটা কি কনভার্ট করতে পারবো, যে মানে কি 1 ফিট 12 ইঞ্চি, তাই তো। আমরা এটা গুণ করে বের করে ফেলতে পারবো যে আমার কয় ইঞ্চি দিতে হবে। কারণ 5 ইঞ্চি 5 ফিট বলছে, তার মানে কি 5 12 60, 60 ইঞ্চি, ঠিক আছে। তাহলে ইঞ্চিতে আসবো, দেন আমি এখানে আমার ইঞ্চিটা বসাবো 4 এবং 6। আগে কিন্তু ইউনিট চেঞ্জ করে নিতে হবে, মনে থাকে যেন, ঠিক আছে। পিক্সেল কখন নিব, ওয়েবের জন্য। ইঞ্চি কখন নিব, বড় ডিজাইনের ক্ষেত্রে। সেন্টিমিটার দরকার নাই, পয়েন্টস দরকার নাই, আর বাকিগুলো আমাদের দরকার। আমাদের তিনটা দরকার, পিক্সেল, ইঞ্চি আর মিলিমিটার। মিলিমিটার হচ্ছে ছোট ডিজাইনের ক্ষেত্রে। কিসের ডিজাইনের ক্ষেত্রে, ছোট ডিজাইনের ক্ষেত্রে। যেমন আমি যদি এখন বলি আমি পাসপোর্ট সাইজ করব, ঠিক আছে, তাহলে পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজের সাইজ কত, ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 35, ওকে 35, 45, 35, 45, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, লোকাল না, বাংলাদেশেরটা না, ইন্টারন্যাশনাল। সো এটা কত কিসে আছে, ইঞ্চিতে আছে। তাহলে 35 ইঞ্চি হয়ে গেছে না, তাহলে আমাকে কি করতে হবে, মিলিমিটার আনতে হবে। মিলিমিটার আনার পরে দেখেন এটা বাইরে গেছে। সো এরকম প্রবলেম হবে, আগে আমাকে কি করতে হবে, বসায় নিতে হবে, ইউনিট চেঞ্জ করতে হবে। তাহলে 35, 45। এখন এটা কেন আমি ইঞ্চিতে নিলাম না, এটা তো আমি ইঞ্চিতে ক্যালকুলেশন করতে পারতাম না, এটা আমি পিক্সেলে ক্যালকুলেশন করতে পারতাম না, মনে রাখার কারণে। ব্যাপারটা হলো এরকম, এটাকে যদি আমি এখন ইঞ্চিতে নিয়ে আসি, 1 পয়েন্ট ফ্র্যাকশন চলে আসে 3.7, এটা কি মনে রাখা খুব সহজ? এটা সহজ কোনটা, মিলিমিটার। সো বুঝতে পারছি, ছোট কাজগুলোর ক্ষেত্রে আমরা মিলিমিটার নিব, যাতে ফ্র্যাকশন না আসে। হিসাব করতে গেলেও তো, ক্যালকুলেশন করতে গেলেও তো ঝামেলা। একটা ব্যানার নেবেন, ব্যানারের কোন জায়গায় কত হবে, কোনটার পরে কত সাইজ হবে, এটা সৌন্দর্যের ব্যাপার আছে না। সো এখন যদি আপনি এটা ফ্র্যাকশনে নিয়ে যান, তাহলে কি দাঁড়াইলো, আপনাকে তো ক্যালকুলেশন করতে করতে খবর হয়ে যাবে। সো ক্লিয়ার, আমরা তিনটা নিয়ে কাজ করব, পিক্সেল ওয়েবের জন্য, ইঞ্চি বড় ডিজাইনের জন্য, মিলিমিটার ছোট ডিজাইনের জন্য। কাজ করতে করতে বুঝে যাবেন। সো এখন আমার দরকার ছিল কোন, তো 6/4, আমি মিলিমিটার রেখে দেখাচ্ছি। এখন এটাকে আবার ইঞ্চিতে নিয়ে আসি, হইলো, ফ্র্যাকশন চলে আসতেছে। তাহলে বুঝতে পারছি তো যে মিলিমিটারটা ইঞ্চিতে নেওয়া যাবে না, ইঞ্চিটা মিলিমিটারে নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা ইঞ্চি কত দিব, 6/4। আমি আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখানে ওরিয়েন্টেশন দেয়া আছে, ওরিয়েন্টেশন আমরা সবাই চিনি, এটা আমি বুঝাচ্ছি না। আর্টবোর্ড আপাতত লাগবে না। রেজুলেশন, রেজুলেশন কি জিনিস, ইমেজ কোয়ালিটি। রেজুলেশন কি, ইমেজ কোয়ালিটি, যে ইমেজের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন হবে। ব্যাপারটা বুঝতে পারলাম, ইমেজের কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন হবে, এটাই ডিপেন্ড করে হচ্ছে আমার কিসের উপরে, রেজুলেশনের উপরে। এখন রেজুলেশন কই পায়, কোথা থেকে আসে, আমি যে ক্যামেরা দিয়ে তুলবো সেই ক্যামেরার রেজুলেশন সেট করা থাকবে, এটা তো আমার কিছু করার নাই। এখন রেজুলেশন 72 মানে কি, রেজুলেশন 300 মানে কি, কোনটা ভালো, যেটা 300 সেটাই ভালো। এখন কেন ভালো জানি, একটু জানতে হবে। সেটা হলো, আমি এখানে 1 ইঞ্চি বসাই, হ্যাঁ, 1/1, ঠিক আছে, 1 উইথ 1 কি হাইট, রেজুলেশন কত 72, তার মানে 1 ইঞ্চি ডিজাইনে 72টা পিক্সেল আছে। 1 ইঞ্চি ডিজাইনে কয়টা পিক্সেল আছে,
72টা পিক্সেল, 1 ইঞ্চির মধ্যে 72টা পিক্সেল। ফটো তৈরি হয় কি দিয়ে? পিক্সেল এবং ডট দিয়ে। জুম করলে দেখবেন যে দাগ 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 হয়ে যায় না, ওইটাই হচ্ছে কি পিক্সেল দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পিক্সেল দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত ইমেজ দেখতে সুন্দর লাগবে। তাহলে এখন আমি 300 করে দিলাম, তাহলে কি দাঁড়ালো? 1 ইঞ্চি ইমেজে 300 পিক্সেল। তার মানে কি ইমেজ কোয়ালিটি ভালো। তাহলে আমরা যে ক্যামেরা ভালো 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 বলি, যে ক্যামেরার রেজুলেশন যত বেশি সেই ক্যামেরা ভালো। বলছে 32 মেগাপিক্সেল, ঠিক আছে, 32 মেগাপিক্সেল বলি। এখন হয়তো বা যে আমাদের কি বলেন এমআই ফোন একটা বের করছে, দেখলাম যে কত 42 মেগাপিক্সেল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পিক্সেল, ঠিক আছে। তো পিক্সেলের উপর আমাদের কি ডিপেন্ড করে? রেজুলেশন। শুধু পিক্সেল হইলেই হবে না, আমার রেজুলেশন ঠিক থাকতে হবে। যেই ফোনের রেজুলেশন ভালো সেটা ভালো। ডিএসএলআর 600 1200 দিয়েও করা যায়, ঠিক আছে। 1000 এর উপরে আপনার কি দেওয়া যায়? রেজুলেশন সেট করা যায়। সো রেজুলেশন কমানো যায়, সরাসরি বাড়ানো যায় না। কি করা যায়? সরাসরি কমানো যায় কিন্তু সরাসরি বাড়ানো যায় না। ওকে, 72 রেখে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট কখনোই ভালো আসবে না। মনে রাখেন 72 রেখে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট ভালো আসবে না। অনেক প্রিন্টার সাপোর্টই করে না, 72 সাপোর্টই করে না। সো আপনি প্রিন্ট দিবেন কিভাবে? সো প্রিন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট 300, মনে থাকবে, প্রিন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট 300। যখন রেজুলেশন বেশি হবে, পিক্সেল বেশি হবে, যখন পিক্সেল বেশি হবে তখন ইমেজের এমবি সাইজ, ইমেজের মেগাবাইট, চিনি তো কিলোবাইট, ওকে সাইজ থাকে না, সেটা বেশি হবে। সো একটা ইমেজ যদি আপনি 300 রেজুলেশন দেন, সেটা যদি 100 এমবি হয়ে যায়, সেটা আপলোড করতে ঝামেলা না? মেল করতে ঝামেলা না? তো ছবি আমি এত দরকার আছে কোনো, তো সেটা আমরা কত করে দিব? 72। তো ওয়েবের জন্য 72 আর প্রিন্টের জন্য 300, মনে রাখতে হবে। এগুলো আর দেখাবো না, ঠিক আছে। ওয়েবের জন্য 72 300। কেউ যদি মনে করেন ওয়েবে ভালো বেশি দেখাতে যাচ্ছেন তাহলে 300 দিবেন। আমি যেটা করি সবই 300 নিই। ওয়েবের জন্য 300, প্রিন্টের জন্য 300, দরকার নাই আমার 72। অন্য ওয়ে আছে, এমবি কমানোর অন্য ওয়ে আছে, আমি অন্য ওয়েতে এমবি কমাই দেই যদি দরকার হয়। বাট আমি কি করব? সব 300 নিব, জাস্ট জেনে রাখার জন্য। 72 দিলে মেগাবাইটটা কমে যায়। আর যদি 72 থাকে তাহলে কিছু করার নাই, আমার ওইভাবেই রেখে প্রিন্ট দিতে হবে। যদি ওই প্রিন্টার সাপোর্ট না করে তাহলে তো প্রিন্ট দেওয়া যাবে না, অন্য প্রিন্টার দিয়ে দিতে হবে। কোয়ালিটি ভালো আসবে না সেটা বুঝাই দিতে হবে যে 72 তে কোয়ালিটি কি আসবে না, ভালো আসবে না। আর এখানে এটা আমার চেঞ্জ করার কিছু নাই, এটা আমরা ইঞ্চিতেই রাখবো, ঠিক আছে। সো চলে আসি আরজিবি কালার মোড। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। বিটম্যাপ অনেক আগে ইউজ করা হতো, এখন এটা ইউজ করে না, তাও দিয়ে রাখছে, বাদ দেন, এটা লাগবে না। গ্রে স্কেল, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, দুইটা কালার আছে এটার মধ্যে। কয়টা কালার? ব্ল্যাক এন্ড হোয়াইট। এইটা যদি সিলেক্ট করে কোনো কালারফুল ইমেজও এখানে নিয়ে আসেন, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, কালার করতে পারবেন না। সেটা কি ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য। তারপরে চলে আসি আরজিবি। আমাদের যে ক্যামেরার ছবিটা তোলা হয় সেটা আরজিবি মোডে তোলা হয়, সেটা হচ্ছে ওয়েব ফরম্যাট। আমরা ওয়েবে যে প্রিভিউটা দেখি, মানে গ্রাফিক্সের ওয়েবে অথবা মনিটরে যে প্রিভিউ দেখি, সেটা কি ফরম্যাটে আছে? আরজিবি ফরম্যাটে। রেড, গ্রিন, ব্লু, মনে থাকবে, মনে রাখতে হবে, ঠিক আছে। রেড, গ্রিন, ব্লু। তাহলে আরজিবি মানে কি? ওয়েবের। একইভাবে আরজিবি দিলে আমার এমবি কম হবে, আর সিএমওয়াই কে দিলে আমার বেশি হবে। তাহলে আমরা এখানে কাজ করবো দুটো নিয়ে, আরজিবি, সিএমওয়াই কে। ল্যাব কালার আমরা আপাতত দেখাচ্ছি না, ল্যাব কালারটা কি জিনিস এটা আমি পরে বুঝাবো। সো আরজিবি, সিএমওয়াই কে, গ্রে স্কেল। গ্রে স্কেল ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য, আরজিবি হচ্ছে কালারফুল। আমাদের ডিফল্ট ক্যামেরা আরজিবি থাকে। এখন আপনি একটা ইমেজ প্রিন্ট করবেন, সেটা কিসে আছে? আরজিবিতে আছে। তাহলে সেটা তো আপনার প্রিন্টে আসবে না, প্রিন্ট করলে হবে না, কারণ প্রিন্টার সাপোর্ট করে সিএমওয়াই কে দিস ওয়ান। তখন আপনাকে চেঞ্জ করে নিউ ডকুমেন্টস নিয়ে সেটার মধ্যে ইমেজটা নিয়ে আসতে হবে। ওকে, সো সিএমওয়াই কে মানে হচ্ছে ছায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর কে দিয়ে ব্ল্যাক। কারণ বি দিয়ে ব্লু বোঝানো হয়েছে, এখন এখানে আর বি দেয় নাই, কে দিয়েছে, ঠিক আছে। তাহলে ছায়ান, ম্যাজেন্টা, ব্ল্যাক, এই ইমেজ কোড গুলো মনে রাখতে হবে। এগুলো পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করবো আমরা, এগুলোর উপরে বেস করে কাজ করব। সো আমাদের এগুলো মনে রাখতে হবে যে রেজুলেশন প্রিন্টের জন্য 300 দিব। কালার, হ্যাঁ কালার কেউ আর সিএমওয়াই কে দিয়ে না, যদি আপনি এটা ওয়েবে আপলোড করেন তাহলে কালার দেখতে সুন্দর লাগবে না। প্রিন্টের জন্য সিএমওয়াই কে যাতে সুন্দর লাগে দেখতে, ওয়েবের জন্য সৌন্দর্যের জন্য আরজিবি। সো ওয়েবের জন্য আপনি 300 দিতে পারেন আপনার ইমেজ কোয়ালিটি ভালো পাওয়ার জন্য, কিন্তু কালার অবশ্যই সিএমওয়াই কে ওয়েবের জন্য। আর প্রিন্টের সময় কি? আরজিবি। তো সচরাচর আমি যেটা করি, কোনো ডিজাইন যদি আমি ওয়েবের জন্য করতে চাই তাহলে আমার প্রিন্টেও হবে, কারণ একটা ব্যানার তৈরি করছেন সেটা ওয়েবে মার্কেটিং হবে, প্রিন্টও হবে। সো ফার্স্টে আমি আরজিবি তে করি। কিছু করবেন ফার্স্টে 300 রেজুলেশন রেখে আরজিবি তে করবেন, পরে সেটাকে জাস্ট কনভার্ট করে সিএমওয়াই কে করে দিবেন প্রিন্টের সময়। আগে সিএমওয়াই কে করবেন না, কারণ আগে সিএমওয়াই কে করলে সিএমওয়াই কে থেকে আরজিবি তে কনভার্ট করলে কোনো লাভ হবে না, ঠিক আছে। কালার কোয়ালিটি ওই আগের মতনই থাকবে, সিএমওয়াই কে দেখা যাবে যেমন ভালো লাগে না, সিএমওয়াই কে কালার ওয়েবে দেখলে ভালো লাগে না। তো 8 জিবি থেকে যদি আপনি সিএমওয়াই কে কনভার্ট করেন তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে, কালার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায়, সিএমওয়াই কে যাবে।